একসাথে ১,০০০ ড্রোন রাতের আকাশে উড়িয়ে রাতারাতি কোটিপতি বনে গেল কোরিয়ান যুবক জোসে সানচেন। আসলে সবাই ড্রোন উড়ায় মজা নেয়ার জন্য, ভিডিও করার জন্য, অথচ এই ড্রোন প্রেমী যুবক দেখিয়ে দিল কিভাবে ১,০০০ ড্রোন উড়িয়ে রাতের আকাশে এক এরিয়াল নাইট শো করা যায়। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর রাতে সে সিওলের আকাশে এমন কিছু দেখালো যা অবাক করেছে সবাইকে। এর আগেও বিভিন্ন এরিয়াল ড্রোন শো পৃথিবীর বিভিন্ন প্রান্তে হয়েছে, কিন্তু জোসে সানচেজের ইউভি ফ্লাই ২০২৫-এ যা করে দেখালো তা ড্রোন সিনক্রোনাইজেশনের জগতে এক যুগান্তকারী অভ্যুত্থান। বিশেষ করে প্রত্যেকটি ড্রোন একসাথে নিখুঁতভাবে নির্দিষ্ট দূরত্বে হাজার হাজার ড্রোন কিভাবে তার RGB লাইটিং সিস্টেমকে ব্যবহার করে রাতের আকাশে এক এরিয়াল নাইট ভিশন তৈরি করতে পারে তা সত্যিই অনবদ্য। কিন্তু জেনে অবাক হবেন তার এই সফলতার পেছনে পরিশ্রম কিন্তু কম নয়। এই যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড সে করলো, তার পেছনের কষ্টটা দেখুন। বর্তমানে তার কোম্পানিতে ১০,০০০ ড্রোন রয়েছে এবং ২০০ জন কর্মচারী নিয়ে তার এই ইউভি ফ্লাই কোম্পানিকে আজকের সফলতায় তুলে আনতে হয়েছে। সত্যি স্বপ্নবাদ যুবকেরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে না, আসলে তাদের স্বপ্নের বাস্তবায়নের নেশা ঘুমোতে দেয় না। তাই তো নির্ঘুম রাত জেগে এরকম শত শত সার্কিট এবং RGB লাইট অ্যাডজাস্ট করে সে এই সকল ড্রোন তৈরি করেছে। এই যে দেখুন একসাথে RGB লাইটগুলো কিভাবে জ্বলে উঠছে খাঁচের মধ্যে। এই খাঁচ থেকে চূড়ান্ত টেস্ট সম্পন্ন হয়েছে। শুধু যে লাইটগুলো টেস্ট তা নয়, ব্যাটারি টেস্ট, সিনক্রোনাইজিং টেস্ট, মানে হচ্ছে এই যে একসাথে ৫-১০ হাজার ড্রোন আকাশে উড়বে, একটার থেকে অন্যটার দূরত্ব যেন সবসময় একই থাকে, একটার সাথে আরেকটা যেন লেগে না যায়। প্রশ্ন হলো যদি ঝড় তুফান আসে, তীব্র বেগে বাতাস আসে, তখন কি হবে? তাই তো একটা টর্নেডো যত দ্রুত বাতাস ছাড়তে পারে তার থেকে ৩ গুণ বেশি বাতাস কৃত্রিমভাবে তৈরি করে ড্রোন বরাবর মেরে দেখলো নির্দিষ্ট দূরত্বে ড্রোনটা টিকে থাকতে পারে কিনা। ইউভি ফ্লাই তার নিজস্ব সফটওয়্যারে প্রতিটি ড্রোনকে নির্ভুলভাবে পরিচালিত করে। এটি এতটাই শক্তিশালী যে আপনার চোখের সামনে যে কোনো আকৃতি তৈরি করতে পারে। একসাথে ১০,০০০ ড্রোন যে কোনো দুর্যোগের মধ্যে আবার পুনরায় তাদের গ্রাউন্ড লেভেলে ফিরে আসতে পারে। এই যে স্ক্রিনে আপনারা হ্যাপি নিউ ইয়ার ২০২৫ দেখতে পাচ্ছেন, এই সবগুলো কিন্তু কম্পিউটার স্ক্রিনে 3D মডেল তৈরি করছে এবং ৫০ জন এমপ্লয়ি আছে শুধুমাত্র ডিজাইন করার জন্য যে কিভাবে তারা রাতের আকাশে এক কল্পনার রাজ্যকে বাস্তব করে তুলবে। এই যে চাবিটা দেখতে পাচ্ছেন, সেই চাবিটা যখনই ডোরে ঢুকানো হবে, ডোরটা ওপেন করে একজন মানুষ ২০২৫-এর দিকে প্রত্যাবর্তন করছে ২৪ থেকে, এরকম একটা দৃশ্যের অবতারণা হবে। এগুলো কিন্তু এখন কম্পিউটার স্ক্রিনের মধ্যে সীমাবদ্ধ। এবং দেখুন গুগল ম্যাপ থেকে সিওলের যে সামুদ্রিক উপকূলীয় এলাকায় যেখানে শো হবে, সেখানে গুগল ম্যাপ থেকে আগেই সবকিছু সেট করে দিতে হবে, কারণ এই শোটা পরিপূর্ণরূপে স্যাটেলাইট নিয়ন্ত্রিত হবে। তো দেখতে পাচ্ছেন 31 ডিসেম্বরে দুপুর গড়াতেই এক বিশাল তেরপাল নিয়ে সমুদ্রের বালির উপরে এনে রাখা হলো। এই তেরপালের উপরে আজকে ড্রোন শোতে ব্যবহৃত ১,০০০ ড্রোন নির্ধারিত যে যে জায়গায় রাখা হবে সেই জায়গায় আলাদা সাদা রঙের কালার করা আছে। ইতিমধ্যে ড্রোনের বক্সগুলো চলে এসেছে, সেই বক্সগুলো থেকে ড্রোন বের করে নির্ধারিত জায়গায় সবগুলোকে সাজিয়ে গুজিয়ে রাখা হচ্ছে। এই ইউনিট তাদের কন্ট্রোলিং রুমকে এই বিচ এরিয়া নিয়ে এসেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সেট আপ করা হয়েছে। এই সেন্ট্রাল বুথ থেকে কন্ট্রোলিং এবং ডাইরেকশন দেওয়া হবে ড্রোনগুলোকে। এই যে সিগন্যাল ট্রান্সমিশন ডিভাইসটা দেখতে পাচ্ছেন, এই সাদা ডিভাইস দিয়েই কিন্তু ১,০০০ ড্রোন নিয়ন্ত্রিত হবে। ইতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তাদের রিহার্সেল সম্পন্ন হয়েছে। ফাইনাল হোভারিং টেস্ট হিসাবে ড্রোনগুলো উপরে উঠছে। দেখতে পাচ্ছেন সন্ধ্যার নিভু নিভু আলোতেও কত চমৎকার দেখাচ্ছে ড্রোনগুলোকে। ঠিক সন্ধ্যা ৭টা বাজে হাজার হাজার জনতা ভিড় করল সিওলের সমুদ্র উপকূলে, আর ধাপে ধাপে ড্রোনগুলো আকাশের দিকে উঠতে শুরু করলো। প্রথম ধাপে ২০০ ড্রোন, দ্বিতীয় ধাপে ২০০ ড্রোন, এভাবে ৫টি ধাপে মোট ১,০০০টি ড্রোন নির্দিষ্ট দূরত্বে উঠে একটা 3D শেপ তৈরি করে ফেলল। এবার এখান থেকে একটা লাইট শো দিয়ে জানান দিল যে কি হতে যাচ্ছে। তারপর দ্রুত উড়ে গিয়ে আকাশের উপরে তৈরি করলো এক চমৎকার মায়াবী আভা। শুরুতে লেখা উঠল দ্য স্নো কুইন। প্রিয় দর্শক, জানিয়ে রাখি এই শোর প্রত্যেকটি দৃশ্যই কোরিয়ান সংস্কৃতির সাথে সম্পৃক্ত। শুধু তাই নয়, প্রত্যেকটি শোর সাথে পুরো বিচ এরিয়াতে বিশাল সাউন্ড বক্সের মাধ্যমে সাউন্ড সিস্টেম তৈরি করা হলো,
যেন শোর সাথে এক চমৎকার সিনক্রোনাইজেশন হয়ে যায়। প্রিয় দর্শক, এই ড্রোন শোটি এতটাই জটিল এবং নিখুঁত ছিল যা এ যাবৎকালের সকল ড্রোন শোকে ফেল করবে, কেননা প্রত্যেকটি ড্রোনকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ফোল্ড করে এমন এমন মুভমেন্টে চলে যেতে হয়েছে এমন জটিল এবং কঠিন দৃশ্যগুলোর অবতারণার জন্য, যেটা এ পর্যন্ত যতগুলো ড্রোন শো হয়েছে পৃথিবীতে তার মধ্যে সবচেয়ে ইউনিক। আর বিনিময় স্বরূপ জোসে সানজেন ইতিমধ্যেই সরকারের তরফ থেকে মোটা অঙ্কের পুরস্কার পেয়েছেন, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড জিতেছেন। জেনে অবাক হবেন এই একটি শোতে তার যত টাকা ইনভেস্ট হয়েছে তার থেকে দ্বিগুণ পরিমাণ প্রফিট হয়ে গেছে। একেই বলে ক্রিয়েটিভিটি। মনে রাখবেন, যে সেক্টরে সকল মানুষ গিয়ে ঝাপটি খেয়ে লাভঝাপ দিচ্ছে সেখানে না গিয়ে এমন কিছু করুন যেই সেক্টরটাতে এখনো খুব বেশি প্রতিযোগী নেই। বিশ্বাস করুন, আমাদের দেশে এই সেক্টর একেবারেই ফাঁকা রয়েছে। কোন উদ্যোক্তা যদি চান, চাইলে সাউথ কোরিয়ার সাথে যোগাযোগ করে আপনিও বাংলাদেশে সর্বপ্রথমবারের মতো এরকম চমৎকার এন্টারটেইনমেন্ট ইকুইপমেন্ট কোম্পানির সিইও হতে পারেন।